গণনা পুস্তক তার 14তম অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা দেখব। এই অধ্যায়টিতে 45টি পদ লেখা হয়েছে, 45। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ইসরায়েলিদের যে পূরণীয় যে 12 লোক অর্থাৎ 12 গোত্রের যে জনসংখ্যা 40 দিন সেই কানানের দেশে দক্ষিণ দিশা থেকে প্রবেশ করতে করতে অনেক ভালোভাবে তার গতি দেখেছিল। তারা সবাই সেই দেশের সমাচারকে নিয়ে ফেরত এসেছিল এবং তারপরে সেই সময়তে মসি যেরকমটি আজ্ঞা তাদের দিয়েছিলেন ঠিক সেই দেশের ফলগুলিকে নিয়ে এসেছিল। 10 গোত্রের সেই পূরণীয় সমাচারকে খারাপ রূপে উল্টো বুঝিয়ে এবং সবাই ভয়ভীত হয়ে কমিউনিকেট করেছিলেন। কিন্তু বাকি 2 গোত্র ছিল সেখানে কালেব এবং হোশিয়া, যে মসি নামকরণ করেছিলেন ইহোশু। কেবল এই দুজনই পজিটিভ রিপোর্ট দিয়েছিলেন। তারা আমাদেরকে সেই আগের অধ্যায়তে 13 অধ্যায়তে এটা অনেক স্পষ্ট রূপে আমরা দেখেছিলাম। সেইটির জন্য সেই লোকেদের রেসপন্স কি ছিল যদি দেখি, যে 14তম অধ্যায় প্রথম পদ থেকে নিয়ে 9 পদ অবধি রেসপন্সটা আমরা দেখতে পাই। ইসরায়েলিদের রেসপন্স অর্থাৎ ইসরায়েলিদের প্রতিক্রিয়া, যেটা তারা নিয়ে এসেছিল সমাচার, সেই 12 গোত্রের পূরণীয় 10 জন এক এক রেসপন্স করে সমাচার এনেছিলেন এবং 2 জন একটি সমাচার তৈরি করে এনেছিলেন, এবং সেই সমাচারের প্রতিক্রিয়া ইসরায়েলি লোকেরা কিভাবে দিচ্ছে, তার প্রতিক্রিয়া কীরকম ছিল, তার হৃদয়তে কি ছিল এবং তাদের বিশ্বাস। এইভাবে পুরো জিনিসটা আমরা বুঝতে পারি। 11 থেকে দেখলে সদাপ্রভু মসির সঙ্গে কিছু কথোপকথন করছিলেন। এই লোকেরা আমাদেরকে লাপারওয়া করছিল, কেয়ারলেস। কতদিন আমি তাদেরকে সহ্য করব, এই সবাইকে 1 সেকেন্ডে আমি 1 নিমেষে শেষ করে দেবো বলে, আমার এটা একটা প্রমিস, তোমার বাচ্চাদের দ্বারা আমি পুরো করব বলে মসিকে একটা অফার দিয়েছিলেন। মসি সেই বিষয়ের জন্য উত্তরে এটাই বলেছিলেন পরমেশ্বরকে যে, হে প্রভু, আপনি মিশর দেশের মধ্যে থেকে অনেক নিজের বহু বল দ্বারা নিয়ে এসেছেন। এই সব জনতাকে কানান অবধি না পৌঁছিয়ে এদেরকে যদি মেরে দেওয়া হয় বলে একটা রিউমার, একটা খারাপ সংকেত জনতার কাছে পৌঁছে দিয়েছিল। হিউম্যান টেন্ডেন্সি ইজ সাচ আ ডেঞ্জারাস থিং। এই জন্যে মানুষেরা একটা গুজব ছড়ালে পরমেশ্বর একবার ভেবে নিন বলে অনুরোধ করেছিলেন। কি পরমেশ্বর জানতেন না? ঈশ্বর সবই জানতেন, কিন্তু আমাদেরকে এটা জানতে হবে দ্য অ্যাটিটিউড অফ মোজেস তার কি রয়েছে। মসি পরমেশ্বর তার সন্তানের থেকেই, কেবল মসির সন্তানই কানান দেশকে দেবে বলে ভেবেছিলেন, এবং অনেক সেই ইচ্ছার অনুসারে পরমেশ্বরই তার ইচ্ছার অনুসারে দেওয়ার জন্য যদি ভাবে, তো মসি সেই প্রকার ছিল না যে আপনার নামের মহিমার ভঙ্গ হওয়া উচিত না বলে এই অ্যাটিটিউড দ্বারা মসি ছিল। মসির অ্যাটিটিউড কীরকম ছিল, ইসরায়েলিদের অ্যাটিটিউড কোন রীতিতে ছিল, আমরা সবাইকে একটা জিনিস বোঝানোর জন্য, দেখাবার জন্য এই রীতিতে সদাপ্রভু তাদেরকে পরিচালনা করছিলেন। এই কারণে পরমেশ্বর সদাপ্রভু অনেক স্পষ্ট রূপে বলেছিলেন, আমার মহিমা জগতে পুরো আমার জীবের সঙ্গে আমি ভরে দেবো বলে একটা প্রমিস করেছিলেন। জঙ্গলে তাদের সঙ্গে আমাদের কথা মেনে, আমার আশ্চর্য কার্যকে দেখে 10 বার আমার কথা না মেনে তারা ধিক্কার করেছিল। এই জন্য কালেব আর যেহোশুকে ছেড়ে আর কেউই সেই প্রমিস করা দেশে, প্রতিজ্ঞা করা দেশে প্রবেশ করেনি। এই জন্যে
আপনারা আবার ফেরত চলে যান বলে কাদেশ বর্নিয়া, দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ ক্যানন, দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ ক্যানন, দক্ষিণ দিশার ভাগে। কাদেশ বর্নিয়া সেই বর্ডার অফ কানন, দক্ষিণ ভাগের একটা 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 সীমান্ত বর্ডার। সেখানে সিনাই পর্বত থেকে নিয়ে কাদেশ বর্নিয়াতে অর্থাৎ বর্ডার অফ ক্যাননকে 11 দিনের সে যাত্রা ছিল। দে about to enter, they reached almost the journey end, ভেতরে শুধু পা রাখাই বাকি ছিল। সেই সন্দর্ভে সদাপ্রভু তাদেরকে দেওয়া এই পরীক্ষার একটা সমাচারকে রিসিভ করার জন্য যে একটা বিধি রয়েছে, ঈশ্বরকে ক্রুদ্ধ করা সেই সময় হয়েছিল এবং তারা ধিক্কার করার কারণে তারা কানানে পাচ্ছিল না। সদাপ্রভুর ক্রোধকে এক্সাইট করলে পরমেশ্বরের ক্রোধ পরমেশ্বরের ধার্মিকতার কারণে, এটা থেকে বুঝতে পারি, এবং মানুষের অবিশ্বাসের কারণে, ব্যভিচারের কারণে, এবং ঈশ্বর যেটা দেন যেটা দেবেন বলেন সেই আশীর্বাদের এক জগতের সেই আশীর্বাদ প্রাপ্ত হয়। সে নিজে তার ইচ্ছা ছিল না, কিন্তু সেই লোকেরা পরমেশ্বরকে দেওয়ার জন্য যা বলেছিল সেই দেশকে তারা ধিক্কার করেছিল এবং তারা এরকমটি বলেছিল যে আমার সন্তান হারিয়ে যাবে, এর অর্থাৎ আমার সন্তানকে কেউ ঘিরে নেবে। দ্যাট ইজ আওয়ার ফিউচার, সেটা হলো আমাদের ভবিষ্যৎ, এই প্রকারের রূপে থাকবে। সেই দেশকে আমরা যদি যাইতো সেখানে আমাদেরকে মেরে ফেলা হবে, আমাদের বাচ্চাদেরকে গোলাম করে দেবে এবং আমাদের স্ত্রীকে ছিনিয়ে নেবে এবং আমরা সকলে অনাথ হয়ে যাব। তারপর আমরা আবার দাসত্বে হয়ে যাব। এর অর্থাৎ কানানের এক্সপিরিয়েন্স অনেকটাই এক্সপ্লেন করা হয়েছে বলে ঈশ্বর এখানে বললেও আমরা মিশর দেশের এক্সপিরিয়েন্সে ভালো লাগে বলে বলছে। এই জন্য আমরা একটা লিডারকে নিযুক্ত করে আবার ফেরত চলে যাব নাকি সেই মাইন্ডে এসে গেছিল। এই জন্য ঈশ্বর এখানে জাস্ট মুভ ব্যাক বলেছিল, তোমরা ফেরত চলে যাও আজ্ঞা দিয়েছিল। তারপর 26 পদ থেকে পরমেশ্বর মোশির সঙ্গে যখন কথা বলছিলেন এই বিষয়ে, কালেবার যহোশুকে ছেড়ে বাকি সবাই এই জঙ্গলেতে পড়ে থাকবে। আমার সন্তানকে কেউ তুলে নিয়ে যাবে বলে বলার কারণেই আমার সন্তান কানানে তাকে অ্যাকসেপ্ট করে নেবে। 40 দিন তারা দেখে রেখেছিল, সেই গতিকে দেখে এসেছিল। 40 বছর এক এক দিনকে এক এক বছরের হিসাবে তারা যাত্রা করতে করতে সেই যাত্রাতে মরে যাবে। তার লোড সেই জঙ্গলেই সরে যাবে, সেই জন্য সেখানে ফেরত পাঠিয়ে দিচ্ছি, কেবল যহোশু আর কালেবই জীবিত থাকবে বলে এখানে একটা বিস্তারিত বলেছে। পরমেশ্বরের ক্রোধ 12 পূরণীয়র মধ্যে খারাপ খবর যা দিয়েছিল সেই 10 লোকেরা তার উপরে এসেছিল, তারা মারা গেছিল। কালেব আর যহোশু কেবল সেই লোকেরাই জীবিত হয়েছিল। এটা আমরা 34 থেকে নিয়ে 39 পদ অবধি দেখতে পাই। মোশি ইসরায়েলিদেরকে সেই কথাকে বলেছিল, অনেক দুঃখ পেয়েছিল সবাই ইসরায়েলিরা। 40 পদ থেকে নিয়ে 44 পদ অবধি দেখলে ইসরায়েলি লোকেরা যখন পরমেশ্বরের কথা মেনেছিল, যখন পরমেশ্বরের কথা শুনে এখন তারা বলতে লাগলো যে না না আমরা যাব বলে বলেছে, আর এখানে ডবল মাইন্ড খেলছে। যেও না বলে ঈশ্বর বলেছেন, তখন এরা যাবো বলে বলছে যে আপনার কারণে এরা বলছে নাকি তারা আবার ওয়াপাস মোড়ে যাবে, কিছু বছর অবধি তারা জীবিত থাকবে, কমসে কম তারা 40 বছর থাকবে, যে শত্রুরা মেরে দেবে বলে বলছে। অনেকে সেটা না শুনেও গেছে, সেরকম শত্রুদের হাত থেকে সে মারা গেছিল। অনেকে পরমেশ্বরের কথা না শুনে গেছিল, যাত্রা করেছিল, তারা মারাই গেছিল। ধ্যান দেবেন এখানে পরমেশ্বর না হয়ে
কানানও সেখানে আশীর্ষিত হয়নি। প্লিজ নোট দিস পয়েন্ট। সদাপ্রভু না থেকেই সেই সময় ওখানে দুধ আর মধুর দেশ, সেখানে আশীর্ষিত নয়। পরমেশ্বর যখন তার সঙ্গে থাকে তখনই কোনো শ্রেষ্ঠ আপনাকে শ্রেষ্ঠ থাকবে, নাকি পরমেশ্বর না থাকাতে আপনাকে শ্রেষ্ঠ হওয়া যাবে না। তারা সেটাকে বোঝবার জন্য তাদেরকে মরতে হয়েছিল। ইসরায়েলিদেরকে সেই দিশাতেই কিছু হলো না। তাদের অবিশ্বাসের কারণ তারা ধিক্কার করা কার্য, তারা পরমেশ্বরকে কোথাও ধিক্কার করেছিল, সেই দোষ লাগানোর কারণে, অবিশ্বাস রাখার কারণে তারা পিছনে মুড়ে গেছিল। তারা বর্ডার অবধি পৌঁছে গেছিল, কিনারা অবধি গিয়ে তারা মিস হয়ে গেছিল। আসুন আমরা 14তম অধ্যায়কে ভার্স বাই ভার্স আমরা দেখি। প্রথম পদ থেকে 9 পদ অবধি লেখার বচনের ভাগে এই সমাচারের কারণে প্রতিক্রিয়া করেছিল, সেই বিধিকে আমরা এখানে দেখব। পরে সমস্ত মণ্ডলী, কখন এই 12 গোত্রের পুরাণীর 10টা খারাপ সমাচার তাদের কাছে নিয়ে এসে রাখার মতো সব মণ্ডলী, মেজরিটি পিপল যা বলবে সেটাকে মানবে। সাধারণ রূপে দেখা যাবে তো হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ কারেক্ট, সেটাকে কেউ দেখে না। যা বেশি লোক যাকে অ্যাকসেপ্ট করেছিলেন সেটাই কারেক্ট বলে। আজ ডেমোক্রেটিক কান্ট্রিজ ডেভেলপ না হওয়ার কারণে আর তারা পিছনে হওয়ার পরিস্থিতিকে উল্টো প্রভাব হওয়ার কারণ এটাই যে মেজরিটি ইম্যাচিউর পিপল, দে ডোন্ট নো হুম টু ইলেক্ট। পলিসিস না বুঝে ভোট দিয়ে দেয়, পলিসিস না দিয়ে তারা ভোট দিয়ে দেয়। এই জন্য তার দ্বারা কি হয় যে যারা উইকেন্ড কন্ডিশনে চলে আসে, যারা একটা ভালো অনুভব রাখে না, যাকে অনুভব ভালো থাকে না, জ্ঞান থাকে না, সেই প্রকারের লোকেরাই যে ডেমোক্রেসিতে থাকা এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেখানেও এটা হয়েছিল। 12 লোকের মধ্যে 10 লোক, এর অর্থ লামসাম 85% তারা উল্টো সাক্ষ্য দিয়েছিল। কাকে নেবে? কালেব আর যহোশু যা বলেছিল সেটাকে তারা আপনিয়ে নেবে, কি বাকি 10 লোক যে বলেছিল সেই সমাচারকে নেবে ইসরায়েলিরা। ইন জেনারেল কেউ থাকলে যত লোক বেশি হবে নিজের রায়কে পেশ করে সেটাই ঠিক বলে লোকেরা ভাবে। 2 গুণ 2 4 একই হয়। 2 গুণ 2 4 বলে 99 লোক বললে 99 লোক যেটা বলবে সেটা ঠিক হবে, আর সেটা তো অ্যাকচুয়ালি নয়। এটা আমাদেরকে বোঝা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। সব মণ্ডলী সেই জ্ঞানে শূন্য হয়ে গেছিল, সব মণ্ডলী আলাদা আলাদা রাস্তা ধরে নিয়েছিল, একটা মাস হিস্টোরিক কন্ডিশনে চলে গেছিল। আর কি রয়েছে? আমরা তো শেষ হতেই চলেছি, আমরা বিনাশ হতেই চলেছি। আমাদের সব মণ্ডলীকে হারিয়ে যাবে বলে বলছে, আমার সব সন্তান হারিয়ে যাবে বলে বলছে। আবার তারা দাস হয়ে যাবে। We have no hope, any new hope also. তারা সেখানে ক্রন্দন করতে লাগলো। প্রথম পদে, পরে সমস্ত মণ্ডলী উচ্চস্বরে করলোপ করিল এবং লোকেরা সেই রাত্রে রোদন করিল। আর ইসরায়েল সন্তানগণ, 1 মিনিট, প্রথম পদে দেখলে সব মণ্ডলী চেঁচিয়ে উঠলো এবং রাতভর সবাই ক্রন্দন করতে লাগলো। দেখুন, চেঁচামেচি আর কান্না করা এই দুটো অনেক ইনকনভিনিয়েন্ট কন্ডিশনস বলা হয়। দেখুন, হারনও শুনছিল, মশিও শুনছিল, একদিকে পরমেশ্বরও শুনছিলেন,
কি এই চেঁচামেচি, কি এই কান্নাকাটি, কেন এরা ক্রন্দন করতে লাগছিল? মসি আর হারুনে সেই বুড়বুড়াচ্ছিল এবং তার থেকে বলতে লাগলো যে ভালো হতো যেন আমরা মিশরেই মরে যেতাম আর এই জঙ্গলে জঙ্গলে মারা যেতাম। সদাপ্রভু আমাকে সেই দেশে নিয়ে গিয়ে কেন তলোয়ার দিয়ে মারতে চাইলো? প্রথম দুটি প্রশ্ন সে তার নিজের বিষয়তে প্রশ্ন দিয়েছেন, ততক্ষণ অবধি ঠিক ছিল। সদাপ্রভু আমাকে সেই দেশে নিয়ে গিয়ে কেন তলোয়ার দ্বারা মারতে চাইছিলেন? They doubted God's integrity and character. It is most dangerous, my friends. এটা অনেক খতরা রয়েছে, এটা অনেক ডেঞ্জারাস। সেটা এটাই যে পরমেশ্বর তার ব্যক্তিত্বকে ভুল বুঝে বলতে লাগলো তারা। আরেক কথা বলেছিল এরা, আমাদের স্ত্রী আর সব বাচ্চারা তো লুটপুট করতে লেগেছিল। কি আমাদের জন্য ভালো না যে আমরা মিশর দেশে ফিরে যাব, যে আমরা আগে বাড়তে যাব, তো আমাদের স্ত্রী লোকেরা, তারা স্ত্রীরা আর বাচ্চারা লুটপুট করতে লাগবে আর আমাদেরকে মেরেও দেবে। কি আমাদের জন্য ভালো নয় যে আমরা মিশর দেশে ফিরে যাই? দ্যাট ইজ বেটার দ্যান দিস কন্ডিশন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, পরমেশ্বর আপনাকে দিতে যাচ্ছে সেই যে সে প্রমিস করেছিল সেই মহান স্মৃতিকে। যদি আপনি শঙ্কা করেন তো এখন যে রয়েছেন সেটাই স্থিতি ঠিক আছে বলে যদি বলেন তো পরমেশ্বর আপনাকে আরো বেটার স্থিতি দেবেন। পরমেশ্বর থেকে মহান প্রমিসকে পাওয়া মহানতা নয়, পরমেশ্বরের দিক থেকেই মহানতা নয়, সেই ওয়াদাকে ইয়কিন করে আপনারও সেটাই মহানতা হয়। পরমেশ্বরের উপর বিশ্বাস করাই মহানতা। পরমেশ্বরকে অপমান আর অবিশ্বাস সংখ্যা করা আপনার কষ্টতা। 5 পর তখন মসি হারুন ইসরায়েলি সব মণ্ডলীর সামনে মুখের বল পড়েছিল। কারণ কি জানেন? কারণ এটা ছিল যে কোনো এক প্রধানকে নিযুক্ত করে আমরা ফেরত চলে যাব বলছিল ইসরায়েলিরা। পরমেশ্বর যে নিযুক্ত করেছিল সেই প্রধানকে ধিক্কার করে তার নিজের স্বয়ং নেতৃত্বকে নিযুক্ত করে আবার ফেরত এরা মিশরে চলে যাওয়ার জন্য ভাবছিল। এটা এক পুরো হপ্তাহ আফটার 1 year, 1 বছর শেষ হয়ে গেছিল তারা মিশরকে ছেড়ে, কিন্তু তারা এক প্রধানকে নিযুক্ত করে সেম ওয়েতে মিশরে যাওয়ার জন্য বলছিল। তারপরে সেই রাস্তাতে আমরা ফেরত যাব। মিশরে যাওয়ার জন্য রাস্তা জেনে তাদের জন্য পিছনে হয়ে গেছিল। দে মুভ ব্যাক, পরমেশ্বরের উল্টো নেতৃত্বকে চুনে নেবে বলে বলছিল। এখানে একটা কথা আমি বলতে চাইছি, সব জগতে পরমেশ্বরের উল্টো নেতৃত্ব সেটাকে চিনতে যাচ্ছে। আমার স্টেটমেন্টকে অনেক ধ্যানপূর্বক বোঝার জন্য চেষ্টা করবে। সব জগতে ঈশ্বরের বিরুদ্ধে এক শাসককে চুনতে যাচ্ছে, চিনে নিচ্ছে। তার নাম অ্যান্টাই ক্রাইস্ট। কি আপনি জানেন অ্যান্টি ক্রাইস্ট অ্যান্ড ক্রাইস্ট বোথ উইল রিভিল অ্যাট দ্য সেম টাইম। যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে শেষ এক ক্ষণের সময় যখন আসে, সেই সময় অ্যান্টি ক্রাইস্ট যে জগতে অধিকারে এসেছে, মণ্ডলীকে তোলা হবে এক আকাশের মধ্যে। জগতে পাপের পুরুষ দেখা যায়। He will take in charge of the world leadership. People will always look for the leaders whom they wanted, not whom God provided. That is the sad thing in the world. জগতে দুঃখর পরিস্থিতি এটাই যে সেই শাসক আমার চাই না। মানুষ তার নিজের থেকে
যে শাসককে চিনতে যত্ন করবে। এই জন্য স্যামুয়েলের সময়তে পরমেশ্বরকে ধিক্কার করে মানবের রাজাকে চুজ করেছিলেন। সব রাজার পুস্তকে গ্রন্থে যদি দেখেন, তো সেই ইসরায়েলিরা এক খারাপ বিশ্বাসের কারণে কতটা খারাপ হালে সে থেকে সামনা করেছিল। রাজাদের পুস্তক আর ইতিহাসের গ্রন্থ দেখা দেয়। এখানেও তারা এক শাসককে চুনে পিছনে মুড়ে যাওয়ার জন্য ভেবেছিল। তো সব মণ্ডলী তারা মোশি ও হারন মুখের বলে পড়ে এক মহান নেতার মধ্যে হারুন আর মুসা ছিল। We are not the lords on you, we are the servants. সব মণ্ডলী মোশির চরণে পড়ে গেলে তো মোশির নেতৃত্ব মহান বলে বলা যেতে পারে। কেবল সব সমাজে পায়তে পরমেশ্বর যে নিযুক্ত করা সেই নেতা মুখের ওপর পড়ে সে বিনতি করছে। হোয়াট আ গ্রেট লিডারশিপ ইট ইজ। প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, দৈবিক নেতৃত্বতে কোন রীতিতে থাকবে দেখলে পরমেশ্বর নিযুক্ত করা প্রধান সর্বদা সেবকের রূপেই থাকবে। তারা ঘোড়ার উপরে সওয়ার করতে নয়, লোক তার উপর থেকে চলবার জন্য রাস্তা দেখাতে চলেছিল। তখন মোশি আর হারুন ইসরায়েলের সব মণ্ডলীর সামনে মুখের বল পড়েছে এবং পুত্র যেহোশু আর যোহানার পুত্র কালিব, যা দেশের ভেদ নিতে চলেছিল, তার নিজের নিজের বস্ত্র ছিঁড়ে ইসরায়েলের সব মণ্ডলী থেকে বলতে লাগলো, যে দেশের ভেদ নেবার জন্য আমরা এদিক ওদিক ঘুরে এসেছি, সেখানে অত্যন্ত উত্তম দেশ ভয় পাবে না। যদি সদাপ্রভু আমাদের প্রসন্ন হয়। কন্ডিশনস অ্যান্ড ক্লজ। পরমেশ্বর কন্ডিশনস রেখেছেন। যদি পরমেশ্বর সদাপ্রভু প্রসন্ন হয়, আমাদের থেকে প্রসন্ন হয়, তো সেই দেশকে নিশ্চয়ই আমাদেরকে দেবে। তো যে দেশে দুধ আর মধু ধরাই থাকে, তো সেখানে আমাদেরকে দেবে। কেবল এতটা করো যে তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বলবা না করো, আর নাকি সেই দেশের লোকদেরকে তারা ভয় পাও। সে আমাদের একটা ছায়া হবে। তাদের উপর থেকে ছায়া সরে গেছিল, আর সদাপ্রভু আমাদের সঙ্গ। তাকে ভয় পেও না, কেবল তার প্রশংসা করো। তার অর্থ এটাই, তার স্তুতির ভেট চড়াও, তাকে তার মহিমা করুন, তার স্তুতি করুন। তাকে ভয় দেখানো, ফেরত চলে যাব বলে বলা, সেটাকে দুঃখ দেওয়া হয়, সেটা কখনো তাকে আনন্দিত করে না। এই জন্য এই কন্ডিশনসে সেই 11:6 হিব্রুতে বলছে, কর্মহীনে বিশ্বাস মৃত। কারণ পরমেশ্বরের কাছে আসা, তাকে বিশ্বাস করা উচিত যে সে রয়েছে, আর তাকে যে খোঁজে তাকে প্রতিফল দেয়। পরমেশ্বরের ওপর বিশ্বাস না করে তাকে প্রসন্ন করা যায় না। আর যদি পরমেশ্বরকে প্রসন্ন করবেন, তো পরমেশ্বরের উপরে বিশ্বাস করবেন, তো পরমেশ্বর সেই দেশের কাছে গিয়ে আমাদেরকে সেই দেশকে দিয়ে দেবে। আপনাদেরকে নিয়ে যাওয়া সে রয়েছে, সেই দেশকে দেওয়াই সে। ট্রাস্ট হিম, বিলিভ, ডোন্ট ডাউট অ্যাট হিম। সেটাই বলেছিল 9 পদে। সেই দেশের লোকদেরকে ভয় পেও না, কারণ তারা আমাদের রুজি রুটি দেবে। দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য লায়ন অ্যাটিটিউড। লায়ন অ্যাটিটিউডের মানে কি জানেন? তার থেকেও অনেক বলবান, যেরকম হিপোপটেমাস, তার থেকেও অনেক মোটা এবং অনেক লম্বা যে জিরাফ, তার থেকেও অনেক বুদ্ধিমানী যে শিয়াল। দেখবেন বাঘকে তার থেকে অনেক লম্বা ওজনধারী
অনেক মোটা আর অনেক বুদ্ধিমানী। সে যখন দেখে সে ভাবে যে ইটস মাই লাঞ্চ, এ আমার ভোজন, আমার রুটি বলে ভাবে, না কি এরা আমাদের থেকে বেশি ভালো। ওপরের রূপকে দেখে সত্য পরমেশ্বরের বিশ্বাসী কখনোই সে নিরুৎসাহিত যাবে না, কখনো সে কোনো কিছু ঢাকে না এবং ভয় পায় না। এই জন্যে সে আমাদেরকে ভোজন দেবে। তাদের বিষয় কেন ভয় পাচ্ছে? দে সিম্পলি বিকাম আর লাঞ্চ। তাদেরকে খেয়ে নেবে সেটা অনেক ইজি। আর জাস্ট লাইক আ টেস্টি রোস্টেড চিকেন, এটা রয়েছে ভোজনের অর্থ, কতটা সরল রূপে বলেছে। তাদেরকে আমরা অনেক সরল রূপে জিতে নেব। তার ছায়া তার উপর থেকে সরে গেছিল, আর সদাপ্রভু আমাদের সঙ্গে রয়েছেন, তাদের থেকে ভয় পাবে না। যেসব কালেব এটা বলছিল, সদাপ্রভু আমার সঙ্গে রয়েছে, এই জন্যে তাদেরকে দেখে ভয় পাওয়া নয়। দিস ইজ আ স্টেটমেন্ট which applies for all and our conditions of life. আর নিজের জীবনে সব বিষয়, এসব স্টেটমেন্ট আমাদের কার্য আসবে। আমাদের মিনিস্ট্রিতে যে ছিল আর্থিক সমস্যাতে, আমি বলেছি যে ভয় পেও না, কারণ পরমেশ্বর আমার সঙ্গে রয়েছে। আমার আর্থিক সমস্যা থেকে আমি ভয় পাবো না, সদাপ্রভু আমার সঙ্গে রয়েছে। তো আমার টেকনিক্যাল সমস্যাকে দেখে আমি ভয় পাবো না, সদাপ্রভু আমার সঙ্গে রয়েছে। আমার মিনিস্ট্রি সমস্যা কোনো কিছুতে ভয় পাবো না, কারণ আমার হেলথ ইস্যুকে আমি ভয় পাবো না। আমার পরিবারের সমস্যা, পারিবারিক সমস্যা থেকে ভয় পাবো না। আমার সামাজিক পরিস্থিতি থেকে ভয় পাবো না। কেন? সদাপ্রভু আমার সঙ্গে রয়েছে। সদাপ্রভু আমার সঙ্গে রয়েছে, আমি ভয় পাবো না। ভয় পাওয়ার দরকার নেই। আপনার সবাই কাউকে ভয় পাবেন না, সঙ্গে রয়েছে ঈশ্বর। আর একজন পালকের সাথে কথা বলতে আমি বলেছিলাম যে দ্য বাজেট অফ মাই মিনিস্ট্রি হ্যাজ বিন লিজড, নট টু বি রিলিজ বাট অলরেডি রিলিজড। সে অনেক দিন আগেই দিয়ে দিয়েছিল। সেই কার্যকে আগে বাড়িয়ে শুধু নিতেই যেতে হবে, ব্যাস। দ্যাট ইজ দ্য গ্রেটনেস অফ অ্যান্ড প্রমিস অফ গড। পরমেশ্বরের প্রমিসে স্যাংশনিংই নয়, ইস্যুইং অফ রিসোর্সেসও রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট অর্ডার্স থেকেই আপনার স্যালারিও পারমিট দেওয়া হয়েছে পরমেশ্বরের সঙ্গে। আপনার জীবনকে যে দরকার সে পরমেশ্বর আপনাকে দেবে। আপনার মিনিস্ট্রি আছে, আপনার চাকরি আছে, তাও আপনার ভবিষ্যৎ আছে, তাও কেবল আপনার পরমেশ্বরের কারণে। আপনার পরমেশ্বরই আপনার পালন পোষণ করেন, আপনার পরমেশ্বরই আপনার সুরক্ষা করেন। আপনাকে যে স্পর্শ করতে পারবে না, সেই পথ যা বলেছে সেইভাবে ঈশ্বর আপনাকে গাইড করছেন। আপনাকে ছুঁয়ে নিলে পরমেশ্বরের আগুন সমান সমান। এই জন্যে খ্রিশ্চানদের কখনো ভয় পাওয়া উচিত না। সব মণ্ডলী চেঁচিয়ে উঠল যে এদের উপর পথরাও করো, তখন সদাপ্রভুর তেজ সমাগম তাঁবুতে সব ইসরায়েলির উপরে প্রকাশমান হলো। সেই সমাগম তাঁবুতে সব ইসরায়েলিদের প্রকাশমান হয়েছে। এখানে দেখবেন সত্য সমাচারকে নিয়ে এসে যেটা বিস্তারিত বলছে, তাদের যে উপহার প্রাপ্ত হয়েছে সেই বিষয়ে বলছে। আজকে পুরো জগতে যে খ্রিস্টান ধর্মের যে একটা পপুলেশন, তাকে যে ধিক্কার করছে হিংসা দ্বারা। কেন হিংসা করছে? আপনাকে, আমাকে অনেকে ভালোবাসছে, কিন্তু অনেকে আবার হিংসা করছে। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যখন আমরা প্রচার করি, স্বর্গরাজ্যের বিষয়, তো এই জন্যে তারা হিংসা করছে। সব ভক্তি দ্বারা চলা এবং যারা সততা নিয়ে রয়েছে তারা হিংসা পাবেই। এবং বেসিক্যালি সবাই খ্রিশ্চানদেরকে টার্গেট করছে। এই পথকে কখনো ভুলবেন না, 10 পথকে। সমাগম তাঁবুতে সব ইসরায়েলির ওপর প্রকাশমান হওয়া, সব ইসরায়েলিদের ওপর প্রকাশমান হবে। ইসরায়েলিদের ওপরে পরমেশ্বরের মহিমা সবাই দেখতে পেয়েছিল। তাদেরকে
তারা একটা অ্যালার্ম পেয়ে গেছিল, অ্যান্ড গড হ্যাজ অ্যারাইভড, সেটা তারা জেনে গেছিল। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, পরমেশ্বর তাদের কথাকে শুনছিল এবং রিয়াক্ট করছিলেন। আজকের দিনেতেও সেই পরমেশ্বর তার মাঝে রয়েছে বলে কেন আমরা বিশ্বাস করতে পারি না? The same God will come to our situation. God will come down to our situations and react on our enemies. সে তার শত্রুর উপরে সে বদলা নিতে চলেছে বলে কেন আমরা জানতে পারছি না? চিন্তা ভাবনা করা উচিত। 11 পদেই বলছে যে তখন সদাপ্রভু মসীকে কহিলেন, তারা কতক্ষণ আমার তিরস্কার করতে থাকবে? প্রথম প্রশ্ন। আর আমার সব আশ্চর্য কার্য দেখতেই কতক্ষণ আমার ওপর বিশ্বাস না করে থাকবে? কতটা দিন, কতক্ষণ সে তিরস্কার করতে থাকবে, সেটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমার সব আশ্চর্য কার্য দেখতে কতক্ষণ আমার প্রতি বিশ্বাস করবে না? দ্বিতীয় প্রশ্ন, আমি তাদেরকে মারব, প্রহার করব ও তাদের নিজ ভাগ থেকে তাদেরকে বের করে দেবো, আর তোমার দ্বারা একটা জাতি উৎপন্ন করব যে তোমার থেকে অনেক বড় বলবন্ত হবে। এরা দেখেও মানবার জন্য রেডি ছিল না। তোমাকে প্রভু বলেছিলেন যে যারা দেখার থেকেও না দেখে বিশ্বাস করেছে তারাই ধন্য। এরা আশ্চর্য কার্যকে দেখেও বিশ্বাস করতে পারেনি। যে না দেখে বিশ্বাস করেছে তার বিষয় তো পরে দেখা যাবে, কিন্তু এরা দেখেও তো বিশ্বাস করতে পারছে না। কতটা আশ্চর্য কার্যকে দেখেছিল এরা। বিশ্বাস, পরমেশ্বর সেই চট্টান দ্বারা জল দিয়েছিল এবং আকাশের মধ্যে থেকে মান্না দিয়েছিল, লাল সমুদ্রকে পার করিয়েছিল, সব শত্রুদেরকে তাড়িয়ে দিয়েছিল। এরকম পরমেশ্বর এতটা অদ্ভুত কার্য করেছিল, তো এরা বিশ্বাস করতে পারেনি তার উপরে। আপনার ম্যাচিওরিটি কি? হোয়াট ডু ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট ইউর গড? আপনার পরমেশ্বর বিষয়ে আপনি কি বুঝতে পারছেন? কি আপনি যীশু খ্রিস্টের ওপরে বিশ্বাস করে অপেক্ষা করতে পারছেন না? নির্ভর হতে পারছেন না? ওয়েট করতে পারছেন না? পরমেশ্বরের ওপর নির্ভর হয়ে পরমেশ্বরের সামর্থ্যের জন্য অপেক্ষা করতে পারছেন না? পরমেশ্বরের যোজনার জন্য, পরমেশ্বরের উত্তরের জন্য আজকে আমরা যেটা ভাবি তারপরে ইসরায়েলিদের বিষয়তে নয়, শুধু আপনার বিষয়তে আমি আর আমার বিষয়ে আপনার ভাবার উচিত। আমার 30 বছরের মিনিস্ট্রিকে চালানো সে আমার পরমেশ্বর, কি আমি যতক্ষণ না মারা না যাই ততক্ষণ আমাকে চালাবে না? ডু আই নিড অ্যান ইন্টারন্যাশনাল সাপোর্ট ফর মাই মিনিস্ট্রি? নো নিড। আমার মিনিস্ট্রির জন্য অনেক বড় বড় টাকার গাড়ি দরকার কি? একদমই না। আমার পরমেশ্বর কাল অবধি যে ছিল সেই পরমেশ্বর, কালকের জন্য তিনি চালাবেন। আমি যতক্ষণ না মারা যাই ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস যে আমার পরমেশ্বর আমাকে চালাবেন। সে কেবল আমার জন্য শুধু নয়, সে কেবল আমার কার্য নয়, সে আমার সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গে তিনি কার্য করছেন। এই জন্য পরমেশ্বরের উপরে বিশ্বাস না করে, তাকে না বুঝে পরমেশ্বরের সম্বন্ধিত ব্যক্তির রূপে জীবন কাটানো অসম্ভব। মসীকে পরমেশ্বর বলেছিলেন যে তোমাদের এক জাতি উৎপন্ন করব যে তার থেকে অনেক বড় ও বলবন্ত হবে। মসী সেই কথার জন্য পরমেশ্বরকে বিনতি করতে করতে সেটা বলছিলেন যে তখন যার মাধ্যম থেকে তুমি তোমার সামর্থ্য দেখিয়ে তাদেরকে বার করে নিয়ে এসেছো, এটা শুনবে তারা, শুনে একটা রিউমার ক্রিয়েট করবে, একটা অগুবাইকে ক্রিয়েট করবে তারা। সেটা হলো এটা 14 পদ। আর এই দেশের নিবাসীদেরকে তারা তো এটা শুনেছিল যে তুমি যে সদাপ্রভু এই লোকদের মধ্যে থাকো, আর প্রত্যক্ষ দেখা যায়, আর তোমার মেঘ তার উপর থাকে, আর তুমি দিনে চুলের খাম্বাতে আর রাতে অগ্নির খাম্বাতে হয়ে এর আগে আগে চলো। 15, আর এই কারণে যদি তুমি এই লোকদেরকে একইবারে মেরে ফেলো, তো যে জাতিরা তোমার
তোমার কীর্তি শুনেছিল তাকে বলবে যে সদাপ্রভু তাদেরকে সেই দেশে যেখানে সে দেওয়ার শপথ খেয়েছিল পৌঁছাতে পারেনি, এই কারণ সে তাকে জঙ্গলে ঘাত করে দিয়েছে বলে দেবে। 17, এই জন্য এখন প্রভুর সামর্থ্য তার মহিমা তোমার এই অনুসারে হোক যে সদাপ্রভুকে ধীরাজমান আর অতি করুণাময় আর অধর্ম আর অপরাধের ক্ষমা করা ঈশ্বর, কিন্তু সে দোষীকে কোনো প্রকারে নির্দোষ করবে না আর পুরুষের অধর্মকে তার দণ্ড এবং তার পুত্র ও নাতি এদেরকে দেয়। এখন এই লোকদের অধর্মকে তার অনেক করুণা অনুসারে আর যেরকমভাবে তুমি মিশর থেকে এখন অবধি ক্ষমা করতে থাকো সেরকমই এখনই ক্ষমা করে দাও, যাতে খারাপ না আসে সেই জন্য ক্ষমা এর সলিউশন। আর সেখানে একটা রিউমার তোলবার একটা চান্স। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য রিউমার্স রেইজ এগেনস্ট ইউ, বাট থিঙ্ক অফ অল দ্য থিংস। সব বিশ্বে একটা পরিজনে নিতে হয়। পরমেশ্বর রুকেছিল মিশর দেশে, শুনে সে পৌঁছায়নি, এই জন্য তাকে মেরে দিয়ে এক নিন্দা তার উপরে সে মানুষের মন থেকে দেবে, তো যে কতটাই ড্যামেজিং টু দ্য গ্লোরি অফ ইউর নেম, আপনার নামের বড়াইয়ের জন্য কতটা অপমান হয়ে যাবে, এই জন্যে তাকে ক্ষমা করেছিল। আপনাকে খুব ভরকে দিয়ে কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এর মানে পরমেশ্বর এক ডিসিশনে চলে এসেছিলেন, আই ওয়ান্ট টু কিল দেম জাস্ট নাও। এক মানুষকে মারার মতো সব লোককে মেরে দেবে। আপনার পরিবার থেকে আবার আমি জনতা মণ্ডলীকে দাঁড় করিয়ে দেব। কি আপনি বুঝতে পারছেন? পরমেশ্বরের কথাতে এই অর্থ আসে। তার অবিশ্বাসের কারণ তাদেরকে মারবার অধিকার পরমেশ্বরের রয়েছে। পরমেশ্বর মসির কথাতে এটা বলেছিল 20 পদে, যে সদাপ্রভু বলেছেন তোমার বিনতির অনুসারে আমি ক্ষমা করি, কিন্তু আমার জীবনের শপথ সত্যি সব পৃথিবী সদাপ্রভুর মহিমা দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। ইটস আ গ্রেট প্রফেসি। পরমেশ্বরের যীশু খ্রিস্ট তার মহিমা দ্বারা সব পৃথিবী মহিমা দ্বারা পরিপূর্ণ হওয়ার দিন আসতে চলেছে। 1000 years রিঅ্যামেন্ডমেন্টে এই প্রফেসি পরিপূর্ণ হবে। পরমেশ্বর স্বয়ং রূপে বলা একটা ভবিষ্যৎবাণী। পরমেশ্বর স্বয়ং তার নিজের বলা কথা এবং সেটা ভবিষ্যৎবাণী। আমার জীবনের শপথ সব পৃথিবী সদাপ্রভুর মহিমা দিয়ে পরিপূর্ণ হবে। 1000 years ইসরায়েলিদের প্রজার মাঝে সে মহিমা দেখাতে যাচ্ছে। সব জগতে তার মহিমা থাকতে চলেছে, পুরো জীবন থাকতে চলেছে, মৃত্যু সরতে চলেছে। 1000 years এক মহান কার্যকে পরমেশ্বর করতে চলেছেন। পরমেশ্বরের প্রিয়জন, হে প্রভু এই লোকদেরকে ক্ষমা করো, যে সময় যখন বলে তোমার বিনতির অনুসারে আমি ক্ষমা চাই বলেছে। কতটা অনার পরমেশ্বর মসিকে দিচ্ছেন। গড অনার্স হিজ সার্ভেন্ট অ্যান্ড প্রেয়ার্স। পরমেশ্বর তার দাস, তার কথা, তার প্রার্থনাকে রেসপেক্ট করেন। কতটা মহান এই সান্ত্বনা! এক সেবককে কতটা মহান বল এটা দেয়, একবার ভাবুন। কতটা মহান নৈতিকতা পরমেশ্বর আমার কথার হিসাবে করতে চলেছেন, কতটা মহান অনুগ্রহ রয়েছে এটা। 22 থেকে সেই সব লোকেরা যারা আমার মহিমা মিশর দেশে আর জঙ্গলে দেখেছিল আর আমার প্রিয় কার্যকে, আশ্চর্য কার্যকে 10 বার আমার পরীক্ষার এবং আমার কথা মানেনি, এই জন্য যে দেশের বিষয়ে আমি তার পূর্বপুরুষের কাছে শপথ খেয়েছি তাদেরকে কখনো সে দেখতে পাবে না। অর্থাৎ
যারা যারা আমার অপমান করেছিল তাদের মধ্যে থেকে কেউই তাকে দেখতে পাবে না, কিন্তু এই কারণ আজ আমার দাস কালিবের সঙ্গে আর সেই আত্মা রয়েছে, আর সে পুরো রীতিতে আমার অনুকরণ করেছিল। আমি সেই দেশের যেখানে হয় এসেছিল পৌঁছাবো, আর তার বংশ সেই দেশের অধিকারী হবে। আমালেক আর কানানি লোক তরাইতে থাকে, এই জন্যে কাল তুমি ঘুরে প্রস্থান করো আর লাল সমুদ্রের মার্গ দ্বারা জঙ্গলে যাও বলে এখানে বলেছে। আমার দাস কালিবের সঙ্গে আরও আত্মা রয়েছে সেখানে, যে পুরো রীতিতে আমার অনুকরণ করেছে। কালিবই সেই সব লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে না না পরমেশ্বর নিশ্চয়ই সেই দেশকে তার নিজের হাতে দেবে বলে বলেছে। পরমেশ্বরের পক্ষে কথা বলেছিল কালেব। সে তার সব পরিবার কানানের দেশে প্রবেশ করে তারা ফলবন্ত হবে। যতজন ধিক্কার করেছিল এই সব লোক ঘুরে প্রস্থান করো বলে পরমেশ্বর বলেছিলেন। এই যে চেয়েছিল তারা, সেটা ছিল ডেস্টিনি। এটা যে চেয়েছিল সেই মার্গে পরমেশ্বর তাকে দিয়েছিল। তারা পিছনে মুড়ে যাওয়ার জন্য ভেবেছিল। পরমেশ্বর আমাদেরকে চায় না বলে নয়, পরমেশ্বর যা দিয়েছিলেন সেই অদ্ভুত দরকার নেই বলে বলেছিল। পরমেশ্বরের অদ্ভুত প্রমিস চাই না বলে বলেছিল। পরমেশ্বর যে ধিক্কার করত সেখান থেকে পরমেশ্বর জবরদস্তি কিছু দেবে না। পরমেশ্বর যা চায় সেটা তাদেরকে কিছুই বেঁচে ছিল না সে সময় সব কিছু দিয়ে দেয়। ইটস ইন ইউর হ্যান্ডস, চয়েস ইজ ইয়ার্স। কালিবের মতো পুরো মনে এক ভালো পরিষ্কার মন দ্বারা পরমেশ্বর চাইছে বলে যদি চাও তো ইসরায়েলিদের মতো পরমেশ্বর চাইছে বলে যদি বলো, সো দ্যাটস আপ টু ইউ। সেটা আপনার উপরে নির্ভর কত সময় অবধি এটাকে সহ্য করব। ইসরায়েলিরা যা দুঃখ কষ্ট করেছিল সেটা আমি যে শুনেছিলাম, তারপর সদাপ্রভু মুশি ও হারুনকেও কহিলেন যে এই মন্ত্রমণ্ডলী আমার উপর নিন্দা করে, সেটাকে আমি কতক্ষণ সহ্য করব। এই জন্যে ইসরায়েলি যে আমার ওপর যে নিন্দা করে তাদের এই নিন্দা আমি শুনেছি। এই জন্যে তাকে বলেছে যে সদাপ্রভুর এই বাণী, যে আমার জীবনের শপথ যে কথা তুমি আমার শুনেছ, নিঃসন্দেহে আমি সেই অনুসার তোমার সঙ্গে ব্যবহার করব। আর বাকি তারা মনে যা বলছিল সেটা আমি নিজের কানে শুনেছি। এটা অনেক একটা বিপদের বিষয়কে হরেক ব্যক্তিকে মনে রাখতে হবে। পরমেশ্বরকে তার হৃদয়তে যা আমরা কথা বলি সে সব কিছু তার কান অবধি শোনা যায়। এই জন্য সেই হৃদয়কে পরমেশ্বরের দিকে অনেক সাবধানী রূপে বাঁচিয়ে নেওয়া উচিত। পরমেশ্বরের বিষয়তে আপনার হৃদয়ে কি আপনি ভাবছেন সেটা অলরেডি ঈশ্বরের কাছে পৌঁছায়। এই জন্য হৃদয়কে অনেক সাবধানী রূপে রাখা উচিত। পরমেশ্বরের দিকে সেই হৃদয়কে চিন্তাভাবনাকে পরমেশ্বরের বিষয়তে আপনার হৃদয়তে অনেক কিছু আমরা জানি উল্টো রূপে কিছু বলা উচিত না। তোমার সঙ্গে জঙ্গলে পড়ে থাকবে আর তো সবার মধ্যে থেকে 20 বছরে কি তার অধিক আয়ুর যতটা গণনা করা হয়েছিল ও আমার ওপর কথা বলতে, তাদের মধ্যে থেকে যেপনে পুত্র কালেব আর ইহোশুকে ছেড়ে কেউই সেই দেশ ছেড়ে যেতে পারবে না, যার বিষয়ে আমি শপথ করেছিলাম যে তোমাকে সেখানে বসাবো। এটা নিশ্চয়ই বলেছে বলে কোনো বদলাভ নেই, কিন্তু বদলাভ পরমেশ্বর দিচ্ছিলেন যে আপনার বাচ্চার সেই সন্তান সে লুটে যাবে বলে বলেছে, কিন্তু তোমার বাচ্চারা সন্তান যার বিষয়ে বলেছে সেই লুটপাট হয়ে যাবে, সেখানে সেই দেশে পৌঁছাবো এবং সেই দেশকে চিনবে।
যাকে তুমি তুচ্ছ করেছ, কিন্তু তোমার এই জঙ্গলে পড়ে থাকবে। আর যতক্ষণ তোমার জঙ্গলে না যায় তখন, অর্থাৎ 40 বছর অবধি তোমার বাচ্চারা জঙ্গলে তোমার ব্যভিচারের ফল ভোগ করতে করতে চড়বাই করতে থাকবে। যতদিন তুমি সেই দেশের ভেদ নিতে থাকো, অর্থাৎ 40 দিন, তার গণনা অনুসারে দিন পিছনে 1 বছর, অর্থাৎ 40 বছর অবধি তুমি তোমার অধর্মের দণ্ড তুলতে থাকো। তখন তুমি জেনে নেবে যে আমার বিরুদ্ধে কি রয়েছে। আমি সদাপ্রভু এটা বলেছি যে এই খারাপ মণ্ডলীর লোক যে আমার বিরুদ্ধে একজোট হয়েছিল এই জঙ্গলে মরে যাবে, এবং নিঃসন্দেহে আমি সেটাই করব। এর অর্থ আমি ধিক্কার করেছি এবং আমি আলাদা করে দিয়েছি বলে সেটা আপনি বুঝতে পারবেন। ইউ উইল সি এ ডিফারেন্ট লাইফ ফ্রম টুমরো। এত সময় অবধি, সে অনুগ্রহ অবধি, এখন আমি না থাকা জীবন কিরম থাকবে বা বৈবাহিক জীবন সম্বন্ধিত কথা এখানে বলছে। স্বামীকে ছেড়ে যে স্ত্রী, তার জীবন কিরকম থাকবে তার বিষয়তে বলছে। আপনি কোন রীতিতে জীবনযাপন করেন আপনি সেই দ্বারা দেখবেন। আমি সদাপ্রভু এটা বলেছি যে এই খারাপ মণ্ডলীর লোকেরা যে আমার বিরুদ্ধে একজোট হয়েছিল এই জঙ্গলে সব মরবে, এবং নিঃসন্দেহে আমি এরকমই করব। 38 years তাদের জঙ্গলে পুরো পড়ে থাকবে। গণনা পুস্তকের লাস্টে মসি আর একটা গণনা করেছিলেন, সেকেন্ড সেন্সাস অফ নিউ জেনারেশন, জনতার হিসাব দ্বিতীয়বার নতুন ইসরায়েলের বিষয়তে লিখেছিল। সেটা প্রথম যে প্রজন্ম থেকে এসেছিল ইকুয়ালি ততটাই জনগণনা, ততটা লোক রেজ হয়েছিল। তার গর্ভ থেকে যে জন্মেছিল এই সংখ্যা রাইজ হয়েছিল। সেই 40 years যে জন্মেছিল সেই বাচ্চারা একটা এন্ড জেনারেশন সে উইল্ডারনেসে ফর্ম হয়েছিল। পরমেশ্বর অসম্ভব পরিস্থিতির মাঝে সম্ভব হওয়া পরিস্থিতিকে নিয়ে আসতে পারে বলে আমরা বুঝতে পারি। তারপরে আমরা 37 থেকে যদি দেখি যে খারাপ খবর যারা নিয়ে এসেছিল সেই 10 লোকদের উপরে পরমেশ্বরের বিমারি এসেছিল, সেই লোকেরা সবাই মারা গেছিল। সে ভেদ নেওয়া পুরুষদের মধ্যে থেকে নুনের পুত্র যোশু আর কালিব দুজনেই জীবিত ছিল। পজিটিভলি কথা বলা লোকেরা যারা ভেবেছিল তারা জীবিত ছিল, বাকি লোকেরা মারা গেছিল। যে নেগেটিভলি কথা বলেছিল পরমেশ্বরের বিমারিকে, তারা দেখে সব জনতা ভয় পেয়ে গেছিল, অনেকটাই ভয় পেয়ে গেছিল। হে প্রভু, আমরা পাপ করেছি, আপনার ইচ্ছা অনুসারে পরমেশ্বর সদাপ্রভু তার অনুসার আমরা যাব বলে বলছিল। এখন যখন তারা মারা গেছিল তো সেই সময় তাদের মধ্যে একটা ভয় কাজ করেছিল, আমরা যাব বলে বলতে লাগলো। মসি বলল এটা নিশ্চয়ই বলে পরমেশ্বর বলার পরে তার কোনো কথা সে শোনেনি। পরমেশ্বর একটা ডিসিশন নেওয়ার পরে তার মন্ত্রী রূপে থাকা কেউ সালাহ দেবার কেউ নেই দুনিয়াতে, আকাশে পৃথিবীর নিচে আর কেউ নেই, তাকে বদলানোর জন্য কেউ নেই, সে কখনো বদলানোর মতো নয়। এই জন্যে আপনারা যেরকম সে বলেছে সেই অনুসারে যদি আপনি ফেরত যান, নাকি আগে যাবেন না, কারণ পরমেশ্বর আপনার সঙ্গে নেই, সদাপ্রভু আপনার মধ্যে নেই, না হলে আপনি জিততেন। সেখানে কানানি লোকেরা রয়েছে, আর সেখানে তোমার আগে আমালেকি আর কানানি লোকেরা রয়েছে, এই জন্য তুমি তলোয়ার দ্বারা মারা যাবে। তুমি সদাপ্রভুকে ছেড়ে আবার গেছিলে, এই জন্য সে তোমার সঙ্গে থাকবে না। This is a spiritual lesson for every Christians. যদি প্রভু যীশু খ্রিস্টকে আপনি ছেড়ে দেবেন তো you will see the difference in your life. সদাপ্রভুকে ছেড়ে
এই জন্যে সে তোমার সঙ্গে থাকবে না। আমার প্রিয় পরমেশ্বরের সন্তান, এই জন্যে স্পিরিচুয়াল লাইফ পার্সোনাল লাইফে এক বিশ্বাসী তার আধ্যাত্মিক জীবনে পরমেশ্বরকে ধিক্কার করে যাওয়ার সময় তার কনসিকুয়েন্সেস দেখতেই থাকে। যখন সে রিপেন্টেন্স করে ফেরত আসে, তো ঈশ্বর তখন রেস্টোর করে সে রিলেশনশিপকে, রেস্টোর হবে সে ফেলোশিপে। রিলেশনশিপ নেভার ব্রেকস। ফেলোশিপ ব্রেক হতে পারে, ফেলোশিপকে রেস্টোর করার রেসপন্সিবিলিটি বিশ্বাসীর। ফেলোশিপকে রেস্টোর করার রেসপন্সিবিলিটি বিশ্বাসীর। পাপকে রিপেন্টেন্স করে ছাড়লে তারপর পরমেশ্বরের কাছে সমাধান পাওয়া যেতে পারে এবং পাওয়া যাবে। সেই ফেলোশিপকে আমরা ঠিক করতে পারি, নয়তো আমরা সে পরিস্থিতির সামনা করতেই হবে। কিন্তু তারা নিন্দা করে পাহাড়ের চূড়ায় পৌঁছে কিন্তু সদাপ্রভুর প্রতিজ্ঞার সন্দুক আর মসজিদ ছাউনি থেকে সরল না। তখন আমালেকীয় কানানি যে সেই পাহাড়ে থাকতো তার উপর চেড়ে আসে আর হরমাতাক অবধি তাদেরকে মারতে চলে আসে। মুশি আগে থেকেই বলেছিল যে আপনারা যাবেন না বলে, আপনার সঙ্গে পরমেশ্বর নেই, কারণ সিন্ধুক তার মাঝে নেই, তার সঙ্গে নেই, তার সঙ্গে যায়নি, আর মুশিও যায়নি। একবার পরমেশ্বর যখন বলে দিয়েছেন তো মুশি কিভাবে যাবে? সেই নিন্দা করে যখন গেছিল তারা মারা গেছিল। যখন নিন্দাটা করেছিল একদিন তো মারা যাবেই, সে সত্যি সত্যি একদিন মারা গেছিল। বিশ্বাস, হেলদি ফেথ এবং সেই আনহেলদি ফেথ, আমার পরমেশ্বর রয়েছে, আমার কি বলে চলে যাবে। তো পরমেশ্বর না থাকাতে, পরমেশ্বরের ইচ্ছা আর পরমেশ্বরের আজ্ঞা না থেকে যায় তো আমরা কি জীবিত থাকবো? এই জন্য পরমেশ্বরের পথকে বুঝে নিন। পরমেশ্বরের ইচ্ছা, পরমেশ্বরের মার্গ কি রয়েছে সেটাকে সাথে থাকতে তার অনুসার চলতে হবে। আমরা খ্রিশ্চান, আমাদের পরমেশ্বর আমাদের কথা শুনবে বলে কীরকম হবে? পরমেশ্বরের কথা আমাদেরকে মানতে হবে। পরমেশ্বর তার হৃদয়ের ইচ্ছাকে পূর্ণ করবে। পরমেশ্বর আমাদের পরমেশ্বর বলে আমরা যা চাইবো, যেটা বলবো, সেটা যদি ভাবি যে সেটাই হবে, সেটার অবিবেক আর মূর্খতা আর কিছু নেই। 14তম অধ্যায় আমাদেরকে অনেক পাঠ শিখিয়েছে। মূর্খতা খ্রিস্টানদের চলবে না। পরমেশ্বর যেটা না বলে সেটা খ্রিস্টানরা করতে পারবে না। 14তম অধ্যায় গণনা পুস্তকের আমরা আজকে এখানে সমাপ্ত করলাম। এরপরে 15 অধ্যায়কে আমরা এরপরের অডিওতে ধ্যান করব। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ।